আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা এত মেহেরবান আমাদের প্রতি। দুনিয়াবি দুনিয়াবি আসবাবপত্র, জিনিসপত্র কম বেশি আল্লাহ তাআলা দিয়েছেন সবাইকে। কম বেশি, বেশি হয়তো খুব বেশি দেন নাই কাউকেও। সেটা অনেক বড় মেহেরবানি। আপনাকে যদি আল্লাহ তাআলা অনেক দিয়ে না থাকেন, যদি যথা সামান্য, যতটুকু প্রয়োজন ততটুকু যদি দিয়ে থাকেন, তো এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। আপনি অনেক বড় হিসাব থেকে বেঁচে যাবেন, এই কথাটা ভুলবেন না। বেশি পাওয়া মানে হলো বেশি হিসাব, অপচয়, অপব্যবহার এবং হিসাব। তো যদি যথা সামান্য যা প্রয়োজন সেটুকু পেয়ে থাকেন, তো এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। তো সেই কথাটা মানুষ বোঝে না। এবং যদি যথেষ্ট, এবং যথেষ্টর কোনো শেষ নাই, কিন্তু যথেষ্ট যদি না পেয়ে থাকে সেটার জন্য চেষ্টা করতেই থাকে, আরো চেষ্টা, আরো চেষ্টা, আরো চেষ্টা, এইভাবে এইভাবে একটা জিনিস থামাতে পারে না, সেটা হলো সময়। সময় পার হয়ে যায়, এক সময় যেতে হয়, কিন্তু যা কিছু অর্জন করলো সব রেখে যেতে হয়। দুনিয়াবি কামাই কিচ্ছু যাবে না। যেটার জন্য মানুষ চেষ্টা করে সেগুলা রেখে যেতে হবে। এবং সেই চেষ্টা করতে গিয়ে যেগুলা অর্জন করলো না, সেগুলা যার সাথে যেত, তা কামাই করার সময় হলো না। মানুষের জীবনের ট্র্যাজেডি আশা করি বুঝতে পারছেন। দুনিয়ার দুনিয়া বেশি বেশি করে কামাই করতে গিয়ে আখেরাতের কামাইয়ের সময় হয় না। এবং দুনিয়ার কামাই সাথে যাবে না, আখেরাতের কামাই যার সাথে যাবে সেটা কামাই করার সময় পায় না। অতএব খালি হাতে যেতে হয়। বদামল যায় অবশ্য, বদামল যায়, আমল যায়। বদামল হোক আর নেক আমল হোক। তা বুদ্ধিমান ব্যক্তি হলো সে, যে দুনিয়াকে যতটুকু দরকার ততটুকু কামাই করে দুনিয়া থেকে, এবং বাকি সময়টা সে আখেরাতের কামাইয়ের জন্য ব্যয় করে, যেটার সাথে যাবে। দুনিয়াতে কোনো মানুষ নাই যে সময় ধরে রাখতে পারবে। প্রত্যেকটা মুহূর্ত পার হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা মুহূর্ত ব্যয় করে আমি দুনিয়া কামাই করছি না আখেরাত কামাই করছি, এটা হলো প্রশ্ন। তো আমরা আহ আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য 16 নম্বর পর্বে আমরা আছি। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য পৃথিবীর মাধ্যমে, এবং ফুলের ফুলের ভিডিও আমি দেখিয়েছিলাম, দুটো ভিডিও। তাতেই সময় শেষ হয়ে গিয়েছিল গতবার। আজকে আরো একটা ভিডিও, একটু একটু দীর্ঘ, 10 মিনিট, আর একটা হলো 1.5 মিনিট মতো, ফুলের উপরেই। তো এগুলো দেখার আগে আহ, আসলে এক একটা ছবি, এক একটা ফুলের ছবি, এটা আমাদের ভাষায় বর্ণনা করা যায় না। এটা ফুলের ফুলের আহ, বৈচিত্র্য, বা আকার, বা আকৃতি, বা রং, বা সূক্ষ্মতা, বা নিপুণতা, জটিলতা, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের ভাষায় বর্ণনা করা যায় না। আমি যদি আপনাদেরকে বলতাম আল্লাহ তাআলা
বিভিন্ন ধরনের ফুল সৃষ্টি করেছেন, গোলাপ, বেলি, জুঁই চামেলি, এবং কত অদ্ভুত সুন্দর, কত বিভিন্ন রঙের, কত জটিল, কত সূক্ষ্ম, কত নিপুণ আল্লাহর সৃষ্টি, কত কত সূক্ষ্ম আল্লাহর সৃষ্টি, বিভিন্ন আকার আকৃতির। তো এতে আমি বেশি কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না। কিছুটা হয়তো আপনারা অনুধাবন করতে পারতেন, কারণ গোলাপ বেলি, জুঁই চামেলি এগুলো আপনারা দেখেছেন। কিন্তু এর বাইরে আল্লাহ তাআলার কত সৃষ্টি আছে, কত সৃষ্টি আছে, সব তুলে ধরারও সময় হবে না। সব বৈজ্ঞানিকরা জানেও না, যারা লিপিবদ্ধ করেছে বা যারা ছবি উঠিয়েছে জানেও না। তো একটা ছবি হাজারটা কথার থেকে উত্তম। একটা ছবি হাজারটা কথার থেকে উত্তম, মানে বেশি প্রকাশ করে। সেই জন্য এই ছবির মাধ্যমে প্রকাশ করা এবং মনের মধ্যে যে ছাপ পড়বে আল্লাহ তাআলার সম্বন্ধে, আল্লাহর সৃষ্টি মহিমার সম্বন্ধে, সৃষ্টির বৈচিত্র্য এবং আকার এবং আকৃতি এবং রং এবং সূক্ষ্মতা এবং নিপুণতা এবং জটিলতা সম্বন্ধে যে মনের মধ্যে একটা ধারণা তৈরি হবে, এই ধারণা নিয়ে যখন আপনি ইবাদত করবেন, সেই ইবাদত অন্যরকম হবে। শুধু ফুলের মাধ্যমেই তো না, আমরা গত প্রথম থেকে নিয়ে প্রথমে ফেরেশতার কথা বলেছি, তারপর মানুষের কথা বলেছি, তারপর গাছপালা, জিনের কথা বলেছি, তারপর গাছপালার কথা বলেছি, তারপরে শাকসবজির কথা বলেছি, তারপরে আহ, ফলের কথা বলেছি, বা ভিডিও দেখিয়েছি প্রায় ক্ষেত্রে, বা ছবি দেখিয়েছি। তো এইভাবে খুব বেশি আমরা যে দেখাতে পারবো সেটা না, কারণ আমাদের আগাতে হবে, আরো অনেক কথা আছে আল্লাহর সম্বন্ধে। তো সেজন্য যা কিছু দেখাবো একটা সামান্য নমুনা আল্লাহর সৃষ্টির প্রতি। আর এই যখন দেখবেন, এই পরের যে ভিডিওটা দেখাবো বা পরের দুটো ভিডিও, আহ, কথা বলার সময় থাকবে না, কারণ পরপর যাবে 100টা ফুল তার নাম সহ। তো কথা বলার সময় থাকবে না, সেজন্য কথাটা আমি আগে বলে নিচ্ছি। আহ, যখন দেখবেন তখন মনে রাখবেন যে প্রতিটা ফুল আল্লাহ তাআলার মহিমা প্রকাশ করে, আল্লাহর রিফ্লেকশন, প্রতিবিম্ব, আল্লাহকে প্রকাশ করছে। আল্লাহর প্রকাশ পাই আমরা কোরআন শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এবং আলেম ওলামাদের কাছ থেকে, তাদের বয়ান থেকে, কথাবার্তার থেকে, অথবা তাদের লেখার থেকে। আরেক ভাবে আল্লাহকে পাই, সেটা হলো আল্লাহর সৃষ্টি দেখে। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা কলা, প্রত্যেকটা লেবু, প্রত্যেকটা আপেল, প্রত্যেকটা নাশপাতি, প্রত্যেকটা আম, প্রত্যেকটা ফুল, আল্লাহর একটা ঘাস, ঘাস, বালুকণা, সামান্য সৃষ্টির কথা বলছি, বালুকণা, এই সূর্য, তারা, আকাশ বাতাস, এই আহ, নক্ষত্র, মেঘ, নদী নালা, প্রত্যেকটা জিনিস এগুলো আল্লাহর পরিচয় দিচ্ছে। আল্লাহ যে জাহের, আল্লাহর একটা নাম জাহের, প্রকাশ্য। তো এই আল্লাহ সৃষ্টির মাধ্যমে প্রকাশ্য। আপনি, আমি আল্লাহর নিদর্শন। এগুলো অটোমেটিক্যালি, আমি অটোমেটিক্যালি দুনিয়াতে আসি নাই, এটা হতে পারে না, সম্ভব না। এত জটিল একটা একটা সৃষ্টি মানুষ অটোমেটিক্যালি, বা যে কোনো সৃষ্টি আল্লাহ তাআলার জটিল, অটোমেটিক্যালি এগুলো হয়ে গেল, এটা হতে পারে না। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কিন্তু একটা ঘাসের, একটা ঘাস, একটা পাতা, একটা লতা, আল্লাহর পরিচায়ক। আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে বলছেন আমাদেরকে, আমি আছি তোমার নিকটে,
তুমি আমাকে চিনতে পারছো না? আল্লাহ জাহের, আবার আল্লাহ তাআলা বাতেন, দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহকে, আল্লাহর প্রকাশ, আহ আল্লাহর প্রকাশ, সৃষ্টির মাধ্যমে আল্লাহ প্রকাশিত হয়। প্রতিটা ফুল আল্লাহ তাআলার মহিমা প্রকাশ করে, স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক্যালি আসে নাই। তিনি তার প্রতিটা সৃষ্টিকে দেখেন এবং হিসাব রাখেন। এমন কিছুই নাই, একটা বিন্দু নাই যে আল্লাহ তাআলা তার সম্বন্ধে খবর না রাখেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ফুলের পাপড়ি যদি লাল হয়, তো সারা পাপড়ি জুড়ে একই রকম লাল রং না নয়। যে কোনো ফুলের পাতা বা যে কোনো পাতা, পাতা, সবুজ পাতা, দেখবেন যে একই রকম সবুজ না, একই রকম লাল না, একই রকম নীল না, একই রকম সাদা না, একই রকম হলুদ না, একই রকম বেগুনি না। একই ফুলের পাপড়ি বিভিন্ন আকার এবং আকৃতির হয়। একই ফুলে যে বিভিন্ন পাপড়ি আছে, গোলাপ ফুলের যে বিভিন্ন পাপড়ি আছে, দেখবেন যে প্রত্যেকটা আলাদা। পাপড়ির আকার আকৃতি আলাদা, একের অপর থেকে আলাদা। ওই একটা ফুলের একটা পাপড়ির মতো আর কোন পাপড়ি, আর কোন গোলাপ ফুলে পাবেন না সারা পৃথিবীর গোলাপের মধ্যে। এবং গোলাপের সম্বন্ধে গতবার বলেছিলাম না, তার আগের বার, যে আমি একটা বাগানে, ছোট বাগান, খুব বেশি বড় বাগান না, 25টা বিভিন্ন ধরনের গোলাপের গাছ দেখেছিলাম। কিছু গাছে বিভিন্ন রঙের ফুল হয়। একই গাছ, একই রকম ফুল হওয়ার কথা, আপনি দেখবেন যে 2 রকম, 3 রকম বা 4 রকম রঙের ফুল। একই ধরনের ফুল কিন্তু বিভিন্ন রঙের, একই গাছে। কত ফুলের গাছ আছে যা মানুষ রোপণ করেনি। বাগান তো মানুষ নিজে তৈরি করে, কিন্তু অনেক জংলি ফুল আছে বা অনেক এমনি, যেগুলো জংলি না, নিজের থেকে আল্লাহ, মানে নিজের থেকে তো না, আল্লাহর ইচ্ছায় হচ্ছে সেগুলা। আর এই যে একটা কথা বললাম, বাগান এবং জঙ্গল, বাগান করতে মেহনত করতে হয়। তার মধ্যে সুন্দর গুণাবলী আনতে চান, আল্লাহ আপনার মধ্যে, আপনি আল্লাহকে জানতে চান, আল্লাহর হুকুম জানতে চান এবং আমল করতে চান, নবীর নবীর মর্যাদা জানতে চান, নবীর সুন্নত সম্বন্ধে জানতে চান এবং আমল করতে চান, তো এটার জন্য মেহনতের প্রয়োজন। জং বাগানের জন্য মেহনতের প্রয়োজন। সুন্দর মানুষ গড়ে তোলার জন্য, সুন্দর সন্তান গড়ে তোলার জন্য, সুন্দর গুণাবলী বলছি আমি, মেহনতের প্রয়োজন। আর জঙ্গলের জন্য মেহনতের প্রয়োজন নেই, জঙ্গল হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় জঙ্গল হয়ে যায়, কোনো মেহনতের প্রয়োজন নেই। খারাপ মানুষের জন্য মেহনতের প্রয়োজন পড়ে না, জঘন্য মানুষের জন্য মেহনতের প্রয়োজন পড়ে না, স্বৈরাচারী মানুষের জন্য মেহনতের প্রয়োজন পড়ে না, লুটতরাজকারী লুটতরাজকারী মানুষের জন্য মেহনতের প্রয়োজন পড়ে না, খুনি মানুষের জন্য মেহনতের প্রয়োজন পড়ে না। মানুষের মধ্যে স্বভাবজাত লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ আছে, যেগুলা মানুষকে আহ আহ, গ্রাস করে। এই রিপুর তাড়না গ্রাস করে এবং মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এগুলো আছে। কিন্তু যদি সেগুলো আপনি দাবাতে চান, নিয়ন্ত্রণে আনতে চান, আহ এবং সুন্দর গুণাবলীর গুণাবলী বিকশিত করতে চান, সুন্দর গুণাবলীর চর্চা করতে চান, বাগান বানাতে চান, তো মেহনতের প্রয়োজন। এগুলো জান্নাতে যা আছে তার দুর্বল নমুনা। আমরা যা কিছু দেখি আশেপাশে, বেহেশতে যা আছে তার দুর্বল নমুনা। বেহেশতে যা আছে, ফুল বা ফল বা খাবার বা দাবার, শাক সবজি, অতুলনীয় সব দিক দিয়ে, দেখতে, স্বাদে, আকারে অতুলনীয়, রঙে অতুলনীয়। এবং আমরা যা দেখি, বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন ফলমূল, শাকসবজি, ফুল, ফুল,
বা অন্যান্য নিয়ামত, দুনিয়াবি নিয়ামত, এগুলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য উপহার। কেউ ফুলের তোড়া আপনাকে দিলে আপনি কত আনন্দিত হয়ে যান, তার প্রতি কত কৃতজ্ঞ হয়ে যান ফুলের তোড়া যখন দেয় আপনাকে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক দিন ফুল দিচ্ছেন, ফুল সৃষ্টি করছেন মানুষের জন্য। কত ধরনের ফুল, সেগুলো মানুষ দেখে, আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি এই উপহার আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। এই সৃষ্টি করেছো কি অদ্ভুত, আলহামদুলিল্লাহ। তুমি ছাড়া কোনো ক্ষমতা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো শক্তি নাই, তুমি ছাড়া কোনো রব নাই। এগুলোই তো আল্লাহ তাআলার মহিমার প্রকাশ। কোথায় সেই চিন্তা? ওই চিন্তাটা জাগাবার জন্য মেহনতের প্রয়োজন। এই যে কষ্ট করে তালিমের হালকায় যোগ দেওয়া প্রয়োজন, আর না হলে জঙ্গল হবে, জঙ্গল। আল্লাহ তাআলা সৃষ্টির বৈচিত্র্য আশ্চর্যজনক। মানে আমি এই কথাটা কি কি- কি জন্য বলছি, যে এই যে ভিডিওগুলো দেখে বা বিভিন্ন ছবি দেখে বিভিন্ন বিভিন্ন ধরনের ফুলের বা ফলের বা শাকসবজির বা শস্যের আপনার মনে হওয়া উচিত যে হাজার হাজার লাখে লাখে উদ্ভিদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিছুতে ফুল হয়, কিছুতে ফল হয়, কিছুতে কিছু শাকসবজি, কিছু শস্য আমাদের জন্য, কিছু এমনি আল্লাহ তাআলা বানিয়ে রেখে রেখে দিয়েছেন, খাওয়ারের জন্য না, বা ফুল হয় না। তো আমার কাছে মনে হয় যে এত কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এত কি প্রয়োজন ছিল? আমরা তো সব দেখতেও পাই না। সমুদ্রের তলায় মনে করেন যে হাজার হাজার বিভিন্ন জাতির উদ্ভিদ আছে, তারপরে বিভিন্ন জাতির মাছ আছে যা কোনোদিন মানুষ দেখেই নাই হয়তো। কেন এত সৃষ্টি করলেন? কেন আল্লাহ তাআলা এত ব্যাপক সৃষ্টিকর্তা, এত শক্তিশালী সৃষ্টিকর্তা, আপনি দেখেন আর না দেখেন, আর দেখে আলহামদুলিল্লাহ বলেন আর না বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার উনি করে গিয়েছেন। আমার কাছে এক এক সময় মনে হয়, আল্লাহ মাফ করেন যদি আমি ভুল বলে থাকি, এক এক সময় মনে হয় আল্লাহ তাআলা একজন খেয়ালি সৃষ্টিকর্তা। হ্যাঁ, খেয়ালি সৃষ্টিকর্তা, খেয়াল হয়েছে বা সৃষ্টি করে গিয়েছেন, তার সব আমরা তার আন্দাজই পাবো না। তো এরপরে হয়তো আমি যা এই যে বললাম, তারপরে দুটো ভিডিও যদি আমরা দেখতে পারি, দুটো ভিডিও শেয়ার, কোথায় গেল ভিডিও? আচ্ছা, আমি মিউট করার ব্যবস্থা, আনমিউট করার ব্যবস্থা করছি। আপনারা যদি বাংলা নামটা বলতে পারেন তো বলবেন, বাংলা নামটা বলতে পারেন, ইংরেজি নাম আছে এবং প্রায় প্রায় প্রায়টার প্রায় সবকটার বাংলা নাম আমি জানি না। আপনি যদি বলতে পারেন তো বলবেন, সবার 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 জ্ঞাতার্থে, সবার জানার জন্য। 100টা ফুল এখানে আছে, 10 মিনিট কয়েক সেকেন্ড। বিভিন্ন ফুলের নাম, অর্কিড, কোথায় নাম লেখা আছে, পপি, হলথর্ন। এটা হয়তো বাংলাদেশে নাই বা থাকতে পারে। আপনারা কি কথা বলতে পারেন? ড্যান্ডেলিয়ন বলি, ড্যাফোডিলের বাংলা কি জানি না, এটা হয়তো নাই। আগের কথাগুলো মনে রাখবেন মাথার মধ্যে, যা বললাম একটু আগে। সব জায়গায় একই গোলাপি না। এটা পদ্ম।
কত জটিল, নিপুণ, কত অদ্ভুত সুন্দর রং। দেখেন, একই হলুদ না মনে হলেও বাংলাদেশে আছে। জবা। জবা। সূর্যমুখী। এটা সূর্যমুখী ফুল। পিয়ার্স গার্লিক। গার্লিক হলো রসুন। এই ফুল আছে বাংলাদেশে। ডেইজি ফুল আছে, জি। ও আল্লাহ, ও আল্লাহ, কত রঙের সমারোহ একই ফুলের মধ্যে। রঙের সমারোহ। কচুরিপানা, কচুরিপানা। দেখেন কি অদ্ভুত ভাবে দুলছে, এই দোলাটাই দেখার মতো। ও আল্লাহ, টিউলিপ। টিউলিপ। হুম। নাশপাতি ফুল। বিভিন্ন ধরনের লিলি আছে। হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না, পদ্ম ফুল নাকি? শাপলা ফুল এটা, জি। শাপলা। শাপলা। ও আল্লাহ, ও কয়টা রং এখানে দেখেন। চন্দ্রমল্লিকা। স্টেডিয়া, স্টেডিয়া গাছ দেখেছিলাম আমরা। জিনিয়া। জিনিয়া ফুল বাংলাদেশে আছে, জি। হ্যাঁ, দেখেন রঙের সমারোহ, হলুদ থেকে লাল। প্রত্যেকটা আল্লাহ তাআলা খবর রাখছেন, প্রত্যেকটা সম্বন্ধে দেখছেন। আর শোকা ফ্লাওয়ার, এটা থাকার কথা। রঙ্গন, রঙ্গন। এটা অ্যাভেলেবল। রঙ্গন। এটা থাকার কথা। একটা ফুল। হুম, কয়টা রং। ও আল্লাহ, ডালিয়া, ডালিয়া। এটা তো আছে। জি, জি। নীলকণ্ঠর মতো। ডালিয়া। মানুষের জন্য আল্লাহ তাআলার উপহার, উপহার।
দেখেন পিছনে পিছনে কিছু আহ, অংশগ্রহণকারী কথাবার্তা বলছেন, অর্থাৎ তারা ঠিক মতো শুনছেন না। কিন্তু তো এই একই একই আমরা যে আহ, সমাবেশ বলেন, অধিবেশন বলেন, একই অধিবেশন থেকে এক একজন এক এক রকম ধারণা নিয়ে যাবে, এক এক লেভেলের এলেম নিয়ে যাবে, এক এক ধরনের লাভ অর্জন করে যাবে। আপনার আপনার উপরে নদীতে পানি প্রবাহিত হচ্ছে আপনার বাড়ির কাছে, আপনি পানি আনতে চান, তো যে যত বড় পাত্র নিয়ে যাবে তত বেশি পানি আনতে পারবে। যে খালি হাতে যাবে কিছুই আনতে পারবে না। হম। এই বাতাসটাও আল্লাহর ইচ্ছায় বয়ে যাচ্ছে। অজু নিয়ে জয়েন করতেছেন? অজু আছে? না না কথা বলবেন না, কথা বলবেন না, শোনেন। আর না না, হলে মিউট অজু করে নিতে দিয়ে পারেন। মিউট করে দেন, মিউট করে দেন। আমি মিউট করে দিলাম। এটা আছে বাংলাদেশে। এটার গাছ দেখেছি আমরা, বড় বড় গাছ। এটা মনে হয় আছে বাংলাদেশে। ও আল্লাহ, কি অদ্ভুত অদ্ভুত! দেখেন, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের সমারোহ। হুম। এটা বেগুন গাছের ফুল। হুম। বেহেশতের পাখি।
আরেকটা দেখাবো। এটা আহ, 1.5 মিনিট মতো। উম, ওকে, এখন আবার আমি আনমিউট করে দিব, আবার তো কথাবার্তা শুরু হবে। আসসালামু আলাইকুম। সুলতানা খালার জন্য সুস্থতার দোয়ার আবেদন। সুলতানা খালা অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী। এই যে 3টে হালকায় আপনারা অংশগ্রহণ করেন, আহ, এখানকার প্রায় 25 জন, 25টা কানেকশন পাই আমি। আরেকটা তালিম হয় আপনাদের সকালে বর্তমানে ট- 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 5টা 50-এ, 5টা 50 উনি সেখানে অংশগ্রহণ করেন। তার মানে সপ্তাহে 10টা তালিমের হালকায় অংশগ্রহণ করেন। ওনার জন্য, উনি অসুস্থ কয়েকদিন ধরে, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দেন। তো তার আগে অল্প একটু যে সময় আছে, আমি একটু আপনাদের প্রশ্ন করি। আমার মনে হয় আমি আনমিউট করার দিয়েছি, অনুমতি দিয়েছি নাকি দেই নাই এখনো। হ্যাঁ। তো প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হলো যে আপনারা যারা তালিমের হালকায় আসেন, কয়েকজন আছেন আমার মনে হয়, আজকে তো আমরা শুনতে পেলাম কথা হচ্ছে, অদ্ভুত অদ্ভুত আল্লাহর নিদর্শন আমি দেখাচ্ছি, আমরা দেখছি। আর আহ আল্লাহর নিদর্শন, আল্লাহর কথা তো প্রথমে বললাম কিছু আমি, তখন কয়জন কথা বলছিল বলতে পারবো না। বা অন্য অন্য দিন অন্য সময় যখন শুধু আল্লাহর কথাই বলি বা নবীর কথাই বলি বা ইসলামের কথাই বলি বা আহ, কয়জন কথা বলেন আর কয়জন শোনেন, আহ, 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 বলতে পারবো না। আমাকে বাধ্য হয়ে মিউট করে দিতে হয়। কথা হয়, এখানে সেখানে কথা হয়। বেশিরভাগই আপনারা আসেন, সেই সময় নিয়ে আসেন, কোরবানি করে, ত্যাগ স্বীকার করে, এই কাজ থাকে ওই কাজ থাকে, ত্যাগ স্বীকার করে আপনারা আসেন আল্লাহর ভালোবাসার কারণে। কিন্তু এর মধ্যে কথাবার্তা হলে অন্যদের অন্যদের আহ বিরক্তি হয়, অন্যদের বিরক্তি সৃষ্টি করেন আপনি যে কথা বলছেন, এবং একটা অবজ্ঞার ভাব দেখানো হয় যেখানে আল্লাহর কথা বলা হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা হুকুম করছেন শুনতে, কোরআন শরীফে আল্লাহ তাআলা হুকুম করছেন। এটা অবশ্য ইয়ে সম্বন্ধে কোরআনে আয়াত, তার মানে এলেম সম্বন্ধে যেখানে কথা হচ্ছে, সেখানে চুপ করে শোনো তোমরা। তো
তো দেখেন, সময় আপনি ধরে রাখতে পারবেন না, জীবনে একটা জিনিস ধরে রাখতে পারবেন না। ইংরেজিতে একটা কথা আছে, সময় এবং জোয়ার ভাটা কেউ ধরে রাখতে পারবে না। তো এক একটা মুহূর্ত আপনার জীবনের আপনি যে পাচ্ছেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে এই ফুল ফল শাক সবজির মতো উপহার। তো এই সময়টা যদি আপনি ধরে রাখতে না পারেন, তো একটা সময় আসবে যেটা হবে শেষ সময়, সেটাও ধরে রাখতে পারবেন না। তারপরে কি হবে? আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, আমরা পড়ে থাকবো, রূহ চলে যাবে। তারপরে আমাদের গোসল দিয়ে শেষ পর্যন্ত কোথায়? মাটির তলায়, মাটি চাপা দিয়ে, মাটি গর্ত করে মাটির তলায় মাটি চাপা দিয়ে রেখে আসা হবে। শেষ। এখন এই মানুষটা যদি সময় এর সৎ ব্যবহার, এই সময় আল্লাহর কথা হচ্ছে বা আল্লাহর নিদর্শন দেখানো হচ্ছে, এই সময়টার সৎ ব্যবহার হলো আল্লাহর কথা শোনা বা আল্লাহর নিদর্শন দেখা। ওই কথাটা আপনি কিন্তু পরেও বলতে পারতেন, সেটা আপনি এখন বললেন। তো আল্লাহর কথা বা আল্লাহর নিদর্শনের প্রতি অবজ্ঞা দেখানো, আল্লাহ তাআলা যদি তৌফিক কেড়ে নেন কি হবে বলেন তো দেখি? আল্লাহ তাআলা তৌফিক দিলেন না, তৌফিক আল্লাহর তরফ থেকে আসে। আপনি মনে করেন যে আপনি এসছেন, আমি এসছি, এইটা করে ওটা করে, আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনার ইচ্ছা ছিল বলেই আল্লাহ তৌফিক দিয়েছেন। তো এখন যদি এই সময়টা সদ্ব্যবহার না করেন, এই 40 মিনিট 45 মিনিট দোয়া সহ যদি 1 ঘন্টায় নাই ধরলাম, সপ্তাহে 3টে দিন 1 ঘন্টা করেই ধরলাম, এই সময়ের জন্য আল্লাহ তাআলা কি বদলা দিবেন বলেছেন? যে এক এক অধ্যায় এলেম এলেম শিক্ষা করলে যদি আমল করতে নাও পারো, তো 1000 রাকাতের থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন। এক এক অধ্যায়, আমি সময়ের দিক থেকে বলছি, 5 থেকে 10 মিনিট লাগে। অধ্যায় বলতে কি বোঝায়? সূরা কাফিরুন একটা অধ্যায়, সূরা আম, আহাদ, এই সূরা ইখলাস একটা অধ্যায়, সূরা ফালাক একটা অধ্যায়, সূরা নাস একটা অধ্যায়, সূরা কাউসার একটা অধ্যায়। কয় মিনিট লাগে? 5 থেকে 10 মিনিট। 1000 রাকাত নফল নামাজের থেকে বেশি সওয়াব পাবেন 5 থেকে 10 মিনিট এলেম শিক্ষা করলে। তো সেখানে তো আমরা প্রায় ঘন্টাখানিক সময় দিচ্ছি। তো কিরকম সওয়াব! তো আপনি যদি মাহরুম থেকে যান, বঞ্চিত থেকে যান, তো এটা তো আপনার জন্যই মানে আহ, ক্ষতিকর হবে। এই জন্য আমি জোরহাত করে অনুরোধ করি, এই সময়টা, যেই সময়টা নিয়ে আপনি এসছেন, অত্যন্ত মূল্যবান সময়। এই সময়টা অত্যন্ত মূল্যবান হয়ে যায়। আমাদের যে প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, এটা আমরা কিভাবে মূল্যবান করে ফেলতে পারি? প্রত্যেকটা মুহূর্ত, নাহলে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। তো মূল্যবান কিভাবে করতে পারি? যদি ওই সময়টা আমি ধরে রাখতে পারি, যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারি কোনো না কোনো ভাবে, ওই সময়টাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারি, কিচ্ছু না, হয়তো আল্লাহ স্মরণ করছি আমি, সময়টা মূল্যবান হয়ে গেল। কোনো ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, বা মানুষকে সাহায্য করছি, মানুষের সংসারের কাজ করছি আমি আল্লাহকে খুশি করার জন্য, সময় মূল্যবান হয়ে গেল। যে সময়টা আমি ঘুমাচ্ছি, আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর হুকুম, এটা বিশ্রাম নাও, এটা আল্লাহর হুকুম, এবং নবীর সুন্নত মতো ঘুমাচ্ছি, এটা ইবাদত হয়ে গেল। বাথরুম ব্যবহার করছি, নবীর সুন্নত মতো, ইবাদত হয়ে গেল। খাচ্ছি আমি নবীর সুন্নত মতো, ইবাদত হয়ে গেল। ওঠা বসা প্রত্যেকটা কাজ মিনিমাম বিসমিল্লাহ বলে শুরু করি, আলহামদুলিল্লাহ বলে শেষ করি, মিনিমাম। আমরা সুন্নত নিয়ে আলোচনা শুরু করব এক সময়, বিভিন্ন বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের সুন্নত, বিভিন্ন আমলের সুন্নত। কিন্তু ততদিন পর্যন্ত বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করি, আলহামদুলিল্লাহ বলে শেষ করি। ডান দিক দিয়ে শুরু করি, বাম দিক দিয়ে শেষ করি। এটা বলতে বোঝায় যে কোনো কাজ, সাধারণ একটা নিয়ম বললাম আমি,
কিছু ব্যতিক্রম আছে, যেমন মসজিদে ঢোকার সময় ডান পা, মসজিদ থেকে বার হওয়ার সময় বাম পা, ঘরে ঢোকার সময় ডান পা, বাথরুমে ঢোকার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা। তো এগুলা এগুলা হলো মোটা মোটা সুন্নত। আরো সূক্ষ্মতে আমরা যাব। তো প্রত্যেকটা কাজই ইবাদত হয়ে যাবে এবং সেই সময়টাকে মূল্যবান করে ফেলতে পারবো। তার সাথে আল্লাহ এবং আল্লাহ নবীকে যদি আমি আহ জুড়তে পারি, আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো যদি করতে পারি, এই সময়টা কেন নষ্ট করি বলেন? বিশেষ করে এই যে এলেম শিক্ষা, এলেম শিক্ষার জন্য যে সময়টা আমি নিয়ে এসেছি, আর আমি মিউট থেকে আনমিউট করার অনুমতি দিলাম, আপনাদের সবাইকে তো আনমিউট করার দরকার নেই, মিউটই থেকে যান, যখন কথা বলবেন তখন আনমিউট করেন। তো এইগুলো বলতে গিয়ে তো সময় পার হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এর মধ্যে আমি যা পোস্ট করেছি সেগুলোর নাম কেউ বলতে পারবেন? কি পোস্ট করেছি আমি? আসসালামু আলাইকুম স্যার, বিপদে না না পড়লে না, শয়তান। শাহনাজ বেগম না, শাহনাজ বেগম না। আসসালামু আলাইকুম স্যার। পারভিন আক্তার না। কে দেখেছেন এর মধ্যে কি পোস্ট করেছি? আসসালামু আলাইকুম স্যার। গরমে হচ্ছে গরমের জন্য দোয়া একটা দিয়েছেন, আর হচ্ছে শয়তানকে দূর করার। ওকে। আর গরমের মধ্যে দোয়া ছাড়া আর কি বলা আছে? দুটো কথা বলা আছে, একটা হলো দোয়া, আরেকটা বেশি বেশি আরেকটা কি? বেশি বেশি নামাজ পড়া। হ্যাঁ, নামাজ। আর আরেকটা পোস্ট ছিল, কি ছিল? আমি যদি কোনো বিপদে পড়ি বা আমার অপছন্দনীয় কোনো কিছু যদি হয়ে যায়, তাহলে যে দোয়া পড়তে বলা হয়েছে সেই দোয়াটা আমি পোস্ট করেছি। ছোট্ট দোয়া, কেউ বলতে পারবে? শাহনাজও বলতে পারে, ইশরাতও বলতে পারে, পারভিন আক্তারও বলতে পারে। সরি, পারভিন আক্তার মনে হয় বলতে চাচ্ছিল। কাদারাল্লাহ ওয়া মা শাআ ফাআল। কাদারুল্লাহু। ওয়া মা শাআ ফাআল। রাইট, ভেরি গুড। এটার অর্থ কি? আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহ তাই যা না? ইচ্ছা করেন। কাছাকাছি কাছাকাছি অর্থ। আল্লাহ এটা আদেশ করেছেন এবং তিনি যা ইচ্ছা করেন তাই তাই। হয়। হ্যাঁ, আল্লাহ এটা হুকুম করেছেন তাই হয়েছে। তো এখন আমি যদি কোনো খারাপ কিছু, খারাপ মানে বলতে কি, কোনো কিছু খারাপ নাই, মুসলমানের কোনো কিছু খারাপ নাই, খারাপ বলতে কিছু নাই মুসলমানের। যেটা সে চায় সেটা হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যেটা চায় সেটা হলো না, অন্য কিছু হলো, তাতেও আলহামদুলিল্লাহ। কি জন্য? যে যেটা সে চেয়ে পায় নাই, এই না পাওয়ার মধ্যেই তার ভালাই ছিল, এই বিশ্বাসটা রাখতে হবে। শুধু আল্লাহ আছেন এটা বিশ্বাস করলেই হবে না। আমি কিছু চাইলাম, আন্তরিকভাবে চাইলাম, কান্নাকাটি করে চাইলাম, কিন্তু পেলাম না, তাতেও আমাকে শুকরিয়া আদায় করতে হবে, এইটা মনে করে যে এটাও ইমানের অঙ্গ, যে এর মধ্যে আমার ভালো ছিল, ভালাই ছিল, এই না পাওয়ার মধ্যেই আমার ভালাই ছিল। আল্লাহ তাআলা এমন এক সত্তা, না দিয়েও আমার মনকে জুড়িয়ে দিতে পারেন, মন জুড়িয়ে দিতে পারেন আল্লাহ তাআলা। আমি পাই নাই, তারপরে আমার মনের মধ্যে কোনো ক্ষোভ নাই, যদি আল্লাহর উপর ভরসা থাকে যে যেটা আল্লাহ করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। কেউ কেউ বলে এটা হয়তো আল্লাহ তাআলা আমার ভালোর জন্যই করেছেন, হয়তো না,
অবশ্যই আপনার ভালোর জন্য করেছেন। তো এই ছোট্ট একটা দোয়া, এটা আমল করলে ওই সময় প্রত্যেকটা মুহূর্ত যেমন মূল্যবান হয়ে যাবে, যেই সময় আপনি এটা বললেন সেই সময়টা মূল্যবান হবে, এবং যেটাকে আপনি অঘটন মনে করছেন বা বিপদ মনে করছেন, সেই বিপদের বদলে আল্লাহ তাআলা অনেক বদলা দিবেন আখিরাতে, অনেক বদলা। আমি কোটি টাকা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দিলেন না। আজকাল তো কোটি টাকার কোনো মানে যেন মূল্যই নাই। যে হাজার হাজার কোটি টাকার কথা শুনি, লুটতরাজ যে হয়েছে না, লক্ষ লক্ষ কোটি টাকার। তো মনে করেন কোটি টাকায় আপনি চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ দিলেন না। তো আল্লাহ তাআলা কি করবেন বলেন তো দেখি? আপনাকে যে দিলেন না আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কি করবেন? আপনার দোয়া কিন্তু বিফলে যাবে না। দোয়ার শর্ত যদি আপনি মেনে থাকেন, আল্লাহর হুকুম আপনি মেনে চলছেন, দোয়ার শর্ত আপনি মেনে চলছেন, কিন্তু আপনি যা চাইলেন তা আপনি পেলেন না, আল্লাহ তাআলা কি দিবেন আপনাকে? এটা কি আসলে আপনি পেলেন না? আখিরাতে দিবে। আখিরাতে দিবেন। এবং আখিরাতে যদি আমি পাই, তো দুনিয়াতে পাওয়া এবং আখিরাতে পাওয়ার মধ্যে তফাৎটা কি? আমি কোটি টাকা চাইলাম দুনিয়াতে, আল্লাহ তাআলা দিলেন, আমি কয়দিন ভোগ করব? যে কয়দিন বাঁচি। কতটুক ভোগ করব? আমি কতটুকু আর খেতে পারবো? কোটি টাকার মধ্যে কতটুক খেতে পারবো? কত কাপড় আমি পরতে পারবো? কত বাড়ি আমি আমি বানাতে পারবো? অবশ্য কোটি টাকা দিয়ে বাড়িও বানানো যায় না যা শুনি। তো কয়দিন আমি ভোগ করতে পারবো? তা আমি ওটা পেলাম না, আখিরাতে আল্লাহ তাআলা দিবেন তার বদলা। কারণ দুনিয়া দোয়া দোয়া বিফলে যায় না, মুমিনের দোয়া বিফলে যাবে না, তা আখিরাতে দিলেন। সেটা কয়দিন ভোগ করতে পারবো? অনন্তকাল। 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 অনন্তকাল মানে অনন্তকাল। এবং যে কি দিবেন সেটাও আমরা কল্পনা করতে পারি না। কোটি টাকার বদলে কি দিবেন এটাও আমরা কল্পনা করতে পারি না। তো তার মানে কি দাঁড়ায়? যে যত ইচ্ছা আপনি দোয়া করতে থাকেন, যত ইচ্ছা, দুনিয়ার জন্য চান, আখেরাতের জন্য চান, কিন্তু দুনিয়ার জন্য চেয়ে না পেয়ে মন খারাপ করবেন। ওই না দেয়াটার মধ্যেই আপনার জন্য ভালাই। আল্লাহ তাআলা কি বলেন? কতবার বলেছি আমি এটা, যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়াকে দূরে রাখেন। যেমন ভালো খাবার আমরা অসুস্থ মানুষ থেকে দূরে রাখি, কারণ তারা হজম করতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়াকে দূরে রাখেন, কারণ দুনিয়া সে হজম করতে পারবে না। কয়জন দুনিয়া হজম করতে পারে আমাকে বলেন? তার মানে হজম করতে বোঝাচ্ছি আমি যে তার সৎ ব্যবহার। আমাকে ক্ষমতা দিয়েছেন মানুষের উপকারের জন্য, কয়জন ব্যবহার করে? আমাকে ধন দিয়েছেন মানুষের উপকার করার জন্য, কয়জন ব্যবহার করে? আমাকে খ্যাতি দিয়েছেন মানুষের উপকার করার জন্য, কয়জন ব্যবহার করে? এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কয়জন করে? এটা হলো বদহজম। করে না মানুষ, নিজের উপর ব্যবহার করে, অপচয় করে, আহ, এবং অপাত্রে ব্যবহার করে, নিয়ে পুরা আখেরাত ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়া দূরে রাখেন। আপনাকে যদি দুনিয়া না দিয়ে থাকেন আল্লাহ তাআলা, দুনিয়ার অঢেল সম্পদ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। বিপদ আপদ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। অসুখ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। হাদিসে আছে এক রাত্রির জ্বরে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন বান্দার। এক রাত্রির জ্বরে। আরেক হাদিসে আছে এক রাত্রির মাথা ব্যথায় সমস্ত গুনাহ মাফ করে দেন। এগুলো অবশ্যই বোঝাচ্ছে ছোটখাটো গুনাহ, কারণ বড় গুনার জন্য মাফ চাইতে হয়। ওটা বুঝতে হয় যে আমি বড় গুনাহ করেছি, সেই এলেমটা থাকতে হবে, কোনটা বড় গুনাহ কোনটা ছোট গুনাহ। বড় গুনাহ হলে মাফ চাইতে হবে আল্লাহর কাছে, অনুতাপ করতে হবে, আমি আর করব না সেটা বলতে হবে আল্লাহ তাআলার কাছে, মাফ করে দাও সেটা বলতে হবে। এই চারটা জিনিস বুঝতে হবে, অনুতাপ আসতে হবে, আহ করব না, করব না, এই এই মনোভাবটা মনের মধ্যে থাকতে হবে, মাফ করে দাও,
এই 4টা জিনিস আল্লাহ মাফ করে দেবেন। অত্যন্ত মেহেরবান মানুষের দ্বারা হয়ে যায়, কত কিছু হয়ে যায়। মাফ চাইতে থাকেন, এভাবে জীবনটা এলেম শিখা এবং মাফ চাওয়া, আমল করা। আর আবার 4টা জিনিস আমি বলছি, মনের মধ্যে একেবারে বসিয়ে বসিয়ে নিবেন, তারপর আমরা দোয়াতে চলে যাব। প্রত্যেকটা আমলের পিছনে 4টা জিনিস থাকতে হবে। কি কি আমি বলবো না, আপনাদের জিজ্ঞেস করব। এই তৃতীয়বার জিজ্ঞেস করছি গত 7 দিনে। ইমান প্রত্যেকটা আমলের আল্লাহ পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং না, নিয়ত। রসুলের সুন্নাত তো পরে পরে আসে, প্রথমে কি থাকতে হবে? ইমান। ইমান। আচ্ছা, আর দ্বিতীয়টা কে বলবে? কোথায় গেল 2 নম্বর? 7 দিনে তৃতীয় দিন বলছি, এটা তৃতীয় দিন জিজ্ঞেস করছি। আমল। আমলের পিছনে কি থাকতে হবে সেটা আমি জিজ্ঞেস করলাম। বিশুদ্ধ নিয়ত। আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। 2 নম্বর আল্লাহর হুকুম আছে কিনা সেটা আমাকে জানতে হবে। 3 নম্বর, এটা এমন কঠিন কি বলেন তো, তো লেখারও দরকার পড়ে না, যেটা নবী বারবার আমি হালাল সুন্নত, বলছি। 3 নম্বর, নবী সুন্নত, 4 নম্বর নিয়ত। আরে তুমি তুমি একা বলে দিলে হবে না তো ফারুক। সরি সরি। আবার বলো তো 4টে ফারুক। ইমান, আল্লাহর হুকুম, সুন্নত নবীর, আর নিয়ত। বিশুদ্ধ নিয়ত। নিয়ত বললে হবে বিশুদ্ধ না। নিয়ত। আমার নিয়ত বিশুদ্ধ হলো নিয়ত। মানুষকে দেখানো, তো এটাও তো নিয়ত না। বিশুদ্ধ মানে তার মানে হলো কেবলমাত্র আল্লাহর বাস্তে। এটা কেন আমাদের মনে থাকে না বলেন তো? এটা তো আমার মধ্যে হতাশা নিয়ে আসে। এটা মনে রাখতে না পারার কি কারণ? কেউ বলতে পারেন আমাকে এটা অনেক কঠিন, এরকম কেউ বলবেন? আর আমি যদি জিজ্ঞেস না করি আপনার তো, তাহলে তো শিখবেনই না। তো কি লাভ হলো, কতটুক লাভ হলো? যদি না শেখেন, যদি না মনে থাকে, তো আমলে ওটা আনবো কি করে? আমি আমি আসলে শুনতে চাচ্ছি, এটা কি এতই কঠিন নাকি? তৃতীয়বার জিজ্ঞেস করে দেখি যে 2-1 জন ছাড়া, 2-4 জন ছাড়া কেউ বলতে পারছেন না, তখন তো আমার সন্দেহ জাগে যে আমি কি বলছি, আপনারা কি শিখছেন, এটা কি এতই কঠিন? এসব প্রশ্ন তো আমার মনের মধ্যে আসে। কেউ কি আমার মনকে আশ্বস্ত করার জন্য বলতে পারেন যে এটা কেন মনের মধ্যে বসছে না? আসলে কি এটা এত কঠিন? জি না কঠিন বল। না, কঠিন না, কিন্তু আপনি কি উত্তরটা চাচ্ছেন আমরা বলতে যেও মনে হচ্ছে যে পরিষ্কার ধারণা সবার মনে হয় নাই। আমি ভাবছি যে আমি 4 নাম্বারটা বলবো, কয় নাম্বারটা বলবো, এরকম পুরোপুরি আসি নাই আমাদের মনে হয়। হ্যাঁ, আমি এইভাবেই তো জিজ্ঞেস করি প্রত্যেকবারই, যে একটা আমলের পিছনে কবুল হওয়ার জন্য কি 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 শর্ত থাকতে হবে। ওকে, আল্লাহ তাআলা মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে ডাক্তার 3 মাস আগে এক এক মাসের হায়াত এর কথা বলেছিল, 1 মাসে বেশি বাঁচবা না, 3 মাস আগে বলেছিল ডাক্তার। সার্জারি হয়েছে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আহ, যাদের ক্যান্সার চিকিৎসা এখনো চলছে বা শুরু হবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন।
তার মধ্যে সালেহা বেগম, ছবি আপা এবং আরেক আপা যার চিকিৎসা শুরু হবে। আরো অনেকে আছেন যাদের চিকিৎসা হয়ে গিয়েছে বা শেষের পথে। আল্লাহ তাআলা সুস্থ করেন জনাব নাসির উদ্দিন আহমেদকে, এবং সুস্থ করেন জনাব এনামুল হক সাহেবকে, এবং সুস্থ করেন তানজিমকে। এবং সার্জারি হয়েছে প্রায় 10 ঘন্টা, তো হবে 10-12 ঘন্টা, কিন্তু অত্যন্ত জটিল সার্জারি। 13-14 বছর বয়সের জাহিনের তো সার্জারি পরেও বিভিন্ন কিছু করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত কিছু সহজ করে দেন, সদয় হন। তার মেরুদণ্ড একেবারে বেঁকে গিয়েছে। 13-14 বছর বয়সের ছেলে নামাজ পড়ে, তেলাওয়াত করে, আল্লাহ ভালো জানেন। মুন ইসলামের পিতাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এবং এই যে ইয়ের কথা এখানে বলা হচ্ছে, সুলতানা খালা, এর আগে আমি বললাম আল্লাহ তাআলা যেন ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। উনি মনে হয় প্রায় 7 দিন ধরে খুবই অসুস্থ, এবং সুস্থ করে দেন আল্লাহ তাআলা। আমার এক ছোট ভাইয়ের আহ, আহ, সম্বন্ধী আলম, তার স্ট্রোক হয়েছে, স্ট্রোক থেকে প্যারালিসিস, তাকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। 2 মাস হলো চিকিৎসা চলছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এবং তার দেখাশোনা করতে গিয়ে তার ছোট ভাই তৌহিদ পড়ে গিয়ে বাথরুমে গোড়ালি ভেঙে গিয়েছে। দুজনেই একই হাসপাতালে। আল্লাহ তাআলা তৌহিদকেও সুস্থ করে দেন। এবং আল্লাহ তাআলা আমাদের সবার কম বেশি বিপদ আপদ তো লেগেই আছে একটার পর একটা। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে উদ্ধার করেন প্রত্যেক বিপদ থেকে, প্রত্যেক পরীক্ষা থেকে। এমন পরীক্ষা না দেন যা আমরা সহ্য করতে পারবো না, এমন বিপদ না দেন যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। এবং বিশেষ করে যারা দোয়া চেয়েছেন, তাদের মধ্যে আছে মেজর জেনারেল সাঈদ, এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত কিছু যেন সহজ সহজ করে দেন এবং সহায় হন। তাই তিনজন ভূঁইয়ার সহায় হন এবং সদয় হন আল্লাহ তাআলা, এবং শরীফউদ্দিন পিকু সহায় হন এবং সদয় হন আল্লাহ তাআলা। এই শরীফউদ্দিন পিকু আমাদের প্রত্যেকটা ভিডিও অনেক প্রসেসিং, এডিটিং করতে হয়, বহুত সময় লাগে, 2-3 ঘন্টা। এক একটা পোস্ট যা আপনারা দেখেন সময় লাগে। যখন সে পারে না তখন সে ব্যস্ত থাকে বলে পারে না, বা অসুস্থ থাকে বলে পারে না, যখন পোস্ট দেখেন না। এবং আমি আমি নাম বলি না বলি, আপনি আছেন, আপনার মনের মধ্যে যেটা আছে সেটা সহ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم إن ربي على صراط مستقيم إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم। يا الله أمة रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत के माफ करो। अल्लाहुम्मा अरहम उम्मत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हे अल्लाह, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উম্মতের উপর রহমত করো। আল্লাহুম্মা হাফাজ উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হেফাজত করো।
আল্লাহুম্মা আহদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইহদি বিনা ওয়া ইহদিন নাস জামিয়া। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাদের মাফ করো। ওয়ালে ওয়ালিদাইয়া, আমাদের পিতামাতাকে মাফ করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মোমেন মোমেন এবং মোমেনাদের মাফ করো। والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات, মুসলমান এবং পুরুষ এবং মহিলাদের মাফ করো। আল আহিয়ায়ে মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুমি দোয়া কবুল করো আল্লাহ, এবং তুমি মেহেরবান আল্লাহ, অশেষ মেহেরবান। তুমি অশেষ মেহেরবানি করে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার কিছু কথা শোনার এবং তোমার কিছু নিদর্শন দেখার তৌফিক দিয়েছো আল্লাহ। এগুলার বুঝ আমাদের দিয়ে দিও আল্লাহ। আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি আল্লাহ, তোমার এই এই তালিমের হালকায় তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ, এবং আরো মনোযোগের সাথে এবং সম্মানের সাথে এবং আমল করার নিয়তে এবং পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দিও আল্লাহ। সারা জীবন এলেমের সাথে জুড়ে রেখো, পুরা দিন জানার এবং মানার তৌফিক দান করো। পুরা দিনে দাখিল না হয়ে কবরে যেন না যাই আল্লাহ। হে পাক পরবর্তীকার, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, এবং যা কিছু আমল করেছি ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে আল্লাহ, যা কিছু আমল করেছি তুমি তৌফিক দিয়েছো আল্লাহ, এবং তারপর তুমি হাত উঠাবার তৌফিক দিয়েছো তোমার সামনে, যার কোনো যোগ্যতা আমরা রাখি না আল্লাহ। তারপরেও তুমি তৌফিক যখন দিয়েছো, খালি হাতে আমাদের ফিরিয়ে দিও না আল্লাহ। খালি হাতে আমাদের ফিরিয়ে দিও না আল্লাহ। আমাদের কবুল করে নাও, আমাদের কবুল করে নাও। সবচেয়ে বড় দোয়া, আমাদের কবুল করে নাও, আমাদের মাফ করে দিও, আমাদের কবুল করে নাও। আমাদের হয়ে যায় আল্লাহ, ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ। আমাদের শরীরে কাদা মাখি, আমরা ধুলাবালি মাখি, আমরা আবার পরিষ্কার হয়ে যেতে চাই আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি সমস্ত কিছু কবুল করে, ভুল ভ্রান্তি সত্ত্বেও কবুল করে, তোমার শাহী দরবারে কবুল করে, তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, সমস্ত আত্মীয়, মুরব্বী মুরব্বিয়ান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এবং এবং সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও তার সওয়াব, এবং তাদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন। আমরা যখন কবরে যাব, আমাদের প্রতি তোমার 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 সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমরা দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, কবরে কিভাবে আমরা সাপের কামড় সহ্য করবো আল্লাহ? এ তো চিন্তার বাইরে আল্লাহ, আমাদের সাধ্যের বাইরে। তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ। আমাদের হেফাজত করো দুনিয়াতে এবং কবরে এবং হাসরের ময়দানে, এবং এবং মিজান যখন বসানো হবে, দাঁড়িপাল্লা এবং পুলসিরাত যখন পাড়ি দিতে হবে আল্লাহ, এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। তোমার আতিথেয়তা আমরা চাই, সরাসরি তোমার আতিথেয়তা চাই আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আমরা চাই আল্লাহ। এই দুনিয়াতে কয়জন এলেম শিক্ষা করে আল্লাহ? কয়জন সপ্তাহে 3 দিন হাজিরা দেয় তোমার কথা শোনার জন্য? পাক পরবর্তীকার, তুমি আমাদের তৌফিক দিয়েছো যখন আল্লাহ, তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। তুমি আমাদের দুনিয়ার ভালাই এবং আখেরাতের ভালাই দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, দুনিয়ার এবং আখেরাতের সমস্ত ভালাই দান করো আল্লাহ। দুনিয়ার জীবন সুন্দর করে দিও, আখেরাতের জীবন সুন্দর করে দিও আল্লাহ। পাক পরবর্তীকার, তুমি আমাদের যখন এরকম তৌফিক দিয়েছো আল্লাহ,
আমাদের জীবনের পরিবর্তন করে দিও আল্লাহ। তোমাকে জানার এবং মানার তৌফিক দান করো। তোমাকে জানার এবং তোমার হুকুম জানার তৌফিক দান করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার এবং তার সুন্নত জানার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে রক্ষা করো, আমাদের সমস্ত শত্রুর থেকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। এবং তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে না যাই, সর্বোত্তম দিনে, সর্বোত্তম ক্ষণে, সর্বোত্তম স্থান হতে যেন যাই আল্লাহ। তোমার সন্তুষ্টি সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কলেমা সহ যেন যাই, এমন অবস্থায় যখন তুমি আমাদের উপরে গর্বিত ফেরেশতাদের কাছে এবং আমাদেরকে তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজতের চাদরে আবৃত রেখো। সমস্ত মুসলমানকে, দেশবাসীকে আবৃত রেখো আল্লাহ, সমস্ত মুসলমানকে আবৃত রেখো এবং আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত রেখো এবং সমস্ত মানুষকে হেদায়েত দিও আল্লাহ। এবং যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করার জন্য ব্যস্ত আল্লাহ। বিশেষ করে আমাদের দেশের মধ্যে, দেশে বিপদের পর বিপদ ঘটে যাচ্ছে আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আমরা কঠিন একটা সময় থেকে আমরা 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 নিঃশ্বাস, উন্মুক্ত নিঃশ্বাস ফেলার একটা সুযোগ পেয়েছি আল্লাহ। এটা কেড়ে নিও না আল্লাহ। তুমি আমাদের শত্রুকে ধ্বংস করে দিও, যদি তাদের কপালে হেদায়েত না থাকে তারা আমাদের ধ্বংস করার আগে ধ্বংস করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার হেফাজত ছাড়া আমরা আমরা স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, স্বাধীন দেশের মানুষ হিসাবে আমরা বেঁচে থাকতে পারবো না, তুমি আমাদেরকে রক্ষা করে নিও আল্লাহ। পাক পরবর্তীগার, তুমি ছাড়া কোনো শক্তি নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি ছাড়া কোনো ক্ষমতা নাই আল্লাহ, তুমি ছাড়া কোনো প্রতিপালক নাই আল্লাহ। তোমার দাসত্বে যেন আমরা থাকি, মানুষের দাসত্বে না, অন্য দেশের দাসত্বে না, তোমার দাসত্বে যেন আমরা থাকতে পারি। সেইটুকু জায়গা করে দিও আল্লাহ, সেইটুকু সুযোগ করে দিও আল্লাহ। পাক পরবর্তীগার, বহুত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের দেশ গিয়েছে, মানুষ গিয়েছে আল্লাহ, কত মানুষ জান দিয়েছে আল্লাহ, তাদের জান দিয়া বৃথা হয়ে যাবে আল্লাহ। যারা আহত এখনো চিকিৎসাধীনে আছে বা পঙ্গু, তাদের পঙ্গুত্ব ব্যর্থ হয়ে যাবে আল্লাহ। যারা জান দিয়েছে তাদেরকে শহীদের দরজা দিও আল্লাহ। তারা আমাদের স্বাধীনতার জন্য জান দিয়েছে, যাতে তোমার নাম আমরা নিতে পারি, নিশ্চিন্তে তোমার ইবাদত আমরা করতে পারি। মানুষ মুসলমান হিসাবে নিজেকে জাহির করতে ভয় পেত আল্লাহ, তুমি জানো আল্লাহ, সেই অবস্থায় ফিরিয়ে নিও না আল্লাহ। তোমার দুনিয়াতে স্বাধীনতা অনেক বড়, অনেক বড় নিয়ামত, সেই নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করো না আল্লাহ। যেখানে স্বাধীনভাবে আমরা তোমার ইবাদত বন্দেগী করতে পারি, তোমার সম্বন্ধে জানতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। যদি
দুনিয়ার জন্য মঙ্গলজনক হয়, না হলে আখিরাতে দিও। এবং আমাদের বিপদ আপদ দূর করে দিও, দেশের বিপদ আপদ দূর করে দিও, উম্মতের বিপদ আপদ দূর করে দিও। আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও, দেশের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও, উম্মতের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعبد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين آمين يا رب العالمين آمين يا رب العالمين